আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আমি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং এর পুরস্কার বিতরণের অনুষ্ঠানে কিভাবে উপস্থাপনা করতে হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি একটি নমুনা স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করব। সেই স্ক্রিপ্টের উপর ভিত্তি করে আপনারা আপনাদের অনুষ্ঠান পরিচালনা বা উপস্থাপনা করবেন। আপনি যখন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উপস্থাপনা করতে যাবেন তখন শুরুতে আপনি কি বলবেন, অর্থাৎ অনুষ্ঠান শুরুর 10 থেকে 15 মিনিট আগে আপনি মৃদু স্বরে ঘোষণা করতে পারেন বা এই কথাগুলো বলতে পারেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে। আমন্ত্রিত অতিথি ও অভিভাবকদের নির্দিষ্ট আসনে বসার জন্য বিনীত অনুরোধ করছি এবং প্রতিযোগীদের নিজ নিজ হাউজের লাইনে সুশৃঙ্খলভাবে দাঁড়ানোর জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। এবারে অনুষ্ঠানের শুভ সূচনা ও স্বাগত ভাষণ। এ পর্যায়ে উপস্থাপক হিসেবে আপনি কি বলবেন? আপনি উপস্থাপক হিসেবে বলতে পারেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, সুপ্রভাত। আজকের এই আনন্দ ঘন রোদেলা সকালে মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের খেলার মাঠে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, অভিভাবক মণ্ডলী, আমার সহকর্মীবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকের এই মাঠ শুধু ধুলোবালির নয়, আজকের এই মাঠ আমাদের স্বপ্ন ছোঁয়ার। আজ আমাদের ছাত্রছাত্রীরা তাদের শারীরিক নৈপুণ্য ও মানসিক দৃঢ়তার পরিচয় দেবে। ক্রীড়াই শক্তি, ক্রীড়াই মুক্তি, এই মূল মন্ত্রকে সামনে রেখে শুরু হচ্ছে আমাদের আজকের আয়োজন। এ পর্যায়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে বরণ ও আসন গ্রহণ। উপস্থাপক এ পর্যায়ে কি বলবে? সম্মানিত সুধীবৃন্দ, এখন অত্যন্ত আনন্দের সঙ্গে বরণ করে নিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি, পরম শ্রদ্ধেয় প্রধান অতিথি মহোদয়কে। সেক্ষেত্রে প্রধান অতিথির নাম এবং পদবি উল্লেখ করবেন। সম্মানিত প্রধান অতিথিকে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, অবশ্যই বিশেষ অতিথিবৃন্দের যদি 2 জন থাকে 3 জন থাকে তাদের নাম এবং পদবি বলবেন এবং আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক জনাব অমুক, তার নামও বলবেন। মহোদয়কে মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অতিথিদের যখন নাম ঘোষণা করবেন অবশ্যই তাদের নাম এবং পদবি উল্লেখ করবেন। এবারে ফুল দিয়ে বরণ করে নেওয়ার পালা। ঠিক আছে, কারা কারা ফুল দিয়ে বরণ করে নেবেন সেটা নিশ্চয়ই আগে থেকে ঠিক থাকবে। হ্যাঁ, তারা যখন ফুল দেবেন আপনি বলবেন যে অমুক বা অমুক শিক্ষার্থী প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। আসুন আমরা করতালি দিয়ে আমাদের সম্মানিত অতিথিবৃন্দদেরকে স্বাগত জানাই বা শুভেচ্ছা জানাই। হ্যাঁ, এভাবে করে বলতে পারেন। ধরা যাক অতিথিবৃন্দ আসন অলঙ্কৃত করে বসে আছেন, ফুল দিয়ে বরণ করে নিলেন। এবারের কাজটা আসলে কি? পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত। উপস্থাপক এ পর্যায়ে এভাবে বলতে পারে, সম্মানিত সুধীবৃন্দ, এখন অনুষ্ঠিত হবে আমাদের অনুষ্ঠানের সবচেয়ে গৌরবোজ্জ্বল অংশ, জাতীয় পতাকা উত্তোলন। এবারে আমি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে জাতীয় পতাকা এবং আমাদের প্রধান শিক্ষক মহোদয়কে ক্রীড়া পতাকা উত্তোলনের জন্য সবিনয় অনুরোধ করছি। সেক্ষেত্রে নাম এবং পদবি অবশ্যই উল্লেখ করবেন। ধরা যাক এবার পতাকা উত্তোলনের সময় আপনি উপস্থাপক হিসেবে বলবেন, সবাইকে সসম্মানে সোজা হয়ে দাঁড়িয়ে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করার জন্য বিনীত অনুরোধ করছি। এবং এ পর্যায়ে জাতীয় সঙ্গীতের সুর ভেসে উঠল বা জাতীয় সঙ্গীত যদি গাওয়া হয়। পতাকা উত্তোলনের পর অবশ্যই সম্মানিত অতিথি যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাবেন, যেমন ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথি, তারপরে ধন্যবাদ সম্মানিত প্রধান শিক্ষক। ঠিক আছে, এবারে মশাল প্রজ্বলন ও পায়রা অবমুক্তি। উপস্থাপক বিষয়টি কিভাবে বলবেন? সম্মানিত সুধীবৃন্দ, শান্তি ও জয়ের প্রতীক হিসেবে এখন সম্মানিত প্রধান অতিথি মহোদয় পায়রা এবং রঙিন বেলুন উড়িয়ে আমাদের আজকের প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করবেন। একই সঙ্গে আমাদের গত বছরের চ্যাম্পিয়ন অ্যাথলেট শিক্ষার্থীর নাম মশাল নিয়ে পুরো মাঠ প্রদক্ষিণ করবেন। ঠিক আছে, তো
প্রধান অতিথি যখন বেলুন ওড়াবেন, প্রধান অতিথি যখন পায়রা ওড়াবেন, তখন অবশ্যই করতালি দিতে বলবেন। সবাই করতালি দিয়ে যেন শুভেচ্ছা জানায়। আর অ্যাথলেট যখন মশাল নিয়ে পুরো মাঠ প্রদক্ষিণ করবেন, তখনও উপস্থাপক বলবেন, আসুন আমরা জোরে করতালি দিয়ে আমাদের অ্যাথলেট শিক্ষার্থী অমুককে শুভেচ্ছা জানাই। এবারে মার্চ পাস্ট ও সালাম গ্রহণ। উপস্থাপক কিভাবে বলবেন? উপস্থাপক এভাবে বলতে পারেন, সম্মানিত সুধীবৃন্দ, এখন মাঠের বুক চিরে সুশৃঙ্খল পদভারে এগিয়ে আসছে আমাদের ক্ষুদে সৈনিকেরা। একে একে এগিয়ে আসছে রজনীগন্ধা হাউস বা রজনীগন্ধা দল। শুভ্রতার প্রতীক হয়ে এগিয়ে আসছে তারা সম্মানিত প্রধান অতিথির সম্মুখে এখন প্রদক্ষিণ করছেন। এভাবে বলতে পারেন। এবারে আসছে শাপলা হাউস বা শাপলা দল। ঐতিহ্যে লাল সবুজে মোড়ানো তাদের এই অগ্রযাত্রা। এবং এই পর্যায়ে আপনি যখন বিভিন্ন হাউস বা দলের ঘোষণা দেবেন, তখন প্রতিটি হাউস বা দলের বর্ণনা দিন। আর এই পর্যায়ে যেটা হয় সেটা হচ্ছে, প্রধান অতিথি মহোদয় মঞ্চের সামনে এসে মার্চ পাস্টের অভিবাদন গ্রহণ করেন। সেক্ষেত্রে আপনি বলতে পারেন, সম্মানিত প্রধান অতিথি মহোদয় জনাব অমুক মার্চ পাস্টের অভিবাদন গ্রহণ করছেন। এবারে শপথ বাক্য পাঠ। উপস্থাপক বিষয়টি এভাবে বলতে পারেন, সম্মানিত সুধীবৃন্দ, খেলার মাঠে শ্রেষ্ঠত্বের চেয়ে বড় বিষয় হলো সততা ও খেলোয়াড় সুলভ মনোভাব। এখন শপথ বাক্য পাঠ করাবেন স্কুলের বার্ষিক ক্রীড়া চ্যাম্পিয়ন জনাব অমুক। সকল প্রতিযোগীকে ডান হাত তুলে শপথ নেওয়ার জন্য অনুরোধ করছি। এই ক্ষেত্রে শপথ কে পড়াবেন, কে পাঠ করাবেন, সেটা আগে থেকে নিশ্চয়ই ঠিক করা থাকে। হ্যাঁ, বিভিন্ন স্কুল ভেদে, বিভিন্ন প্রতিষ্ঠান ভেদে এগুলো ভিন্ন ভিন্ন হয়। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি অনুষ্ঠানের সূচির সঙ্গে মিলিয়ে আপনার যে স্ক্রিপ্টটা, সেই স্ক্রিপ্টটা কাস্টমাইজ করে আপনি আপনার উপস্থাপনার স্ক্রিপ্টটা তৈরি করবেন। ধরা যাক এবার ইভেন্ট শুরু হবে। উপস্থাপক কি বলতে পারেন? ধরা যাক সর্বপ্রথম ইভেন্ট হচ্ছে 100 মিটার দৌড়। সম্মানিত সুধীবৃন্দ, এখন শুরু হচ্ছে আমাদের প্রথম ইভেন্ট, বালক ক বিভাগের 100 মিটার দৌড়। স্টার্টিং পয়েন্টে প্রতিযোগীরা অবস্থান করছেন এবং রেফারি বাঁশি দেওয়ার সঙ্গে সঙ্গে দৌড় শুরু হবে। প্রতিযোগীদের মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। এই কথাগুলো আপনি বলতে পারেন। হ্যাঁ, তারা যখন স্টার্টিং পয়েন্টে দাঁড়াবেন তার আগে বলতে পারেন যে, সম্মানিত সুধীবৃন্দ, বালক ক বিভাগের 100 মিটার দৌড় শুরু হতে যাচ্ছে। ধরা যাক এবার ইভেন্ট শুরু হতে যাচ্ছে। শুরুতেই বালক ক বিভাগের 100 মিটার দৌড়। উপস্থাপক কিভাবে বলতে পারেন? সম্মানিত সুধীবৃন্দ, অল্পক্ষণের মধ্যেই শুরু হবে বালক ক বিভাগের 100 মিটার দৌড়। এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছ তাদেরকে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ করছি। অল্পক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে বালক ক বিভাগের 100 মিটার দৌড়। 100 মিটার দৌড়ে যারা অংশগ্রহণ করেছ তাদেরকে স্টার্টিং পয়েন্টে যাওয়ার জন্য অনুরোধ করছি। অর্থাৎ স্টার্টিং পয়েন্ট থেকেই শুরু হবে হ্যাঁ দৌড় প্রতিযোগিতা। ঠিক আছে, সবাই একটা প্রস্তুতি নিচ্ছে। ধরা যাক দৌড় শুরু হয়ে গেল। কিভাবে বলবেন? আপনার হাতে যদি নাম থাকে তাদের নাম ধরে ধরে বলতে পারেন, আর যদি নাম না থাকে তাদের যে ড্রেস পরা, সাদা লাল যে ড্রেসটা পরেছে সেই ড্রেস অনুযায়ী বলতে পারেন। হ্যাঁ, অমুক জার্সি পরা, অমুক পোশাক পরা। আমরা দেখতে পাচ্ছি লাল পোশাক পরিহিত প্রতিযোগী এগিয়ে যাচ্ছে এবং তাকে টক্কর দিচ্ছে সাদা পোশাক পরিহিত সিয়াম। নাম যদি থাকে খুব ভালো কথা, নাম যদি না থাকে আপনি আপনার ড্রেস, ওদের পোশাকের কালার অনুযায়ী কিন্তু বলতে পারেন কে এগিয়ে যাচ্ছে, কে কাকে টক্কর দিচ্ছে। হ্যাঁ, দুর্দান্তভাবে এগিয়ে যাচ্ছে প্রতিযোগীরা। এই মুহূর্তে ফিনিশিং লাইন স্পর্শ করলো লাল পোশাক পরিহিত প্রতিযোগী। কি চমৎকার একটা মুহূর্ত, টান টান উত্তেজনা। এই কথাগুলো আপনি বলবেন এবং কথাগুলো যেন প্রাসঙ্গিক হয়। উত্তেজনা নেই, আপনি শুধু শুধু বলছেন, দরকার নেই। কিন্তু উপস্থাপককে অবশ্যই দায়িত্ব নিতে হয় অনুষ্ঠানটি যেন প্রাণবন্ত করা যায়। এভাবে একে একে ইভেন্ট হবে আর উপস্থাপক ঘোষণা করবে। ধরা যাক লং জাম্প শুরু হতে যাচ্ছে, গোলক নিক্ষেপ শুরু হতে যাচ্ছে। হ্যাঁ, বিভিন্ন ইভেন্ট শুরু হতে যাচ্ছে। উপস্থাপক অবশ্যই বলবে যে, সম্মানিত সুধীবৃন্দ, এই মুহূর্তে গোলক নিক্ষেপ প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে।
প্রতিযোগীদের স্টার্টিং পয়েন্টে যাওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে, বা প্রতিযোগীদের মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এবং সেখানে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে তাদের নামও আপনি ঘোষণা করতে পারেন। হ্যাঁ, আপনার হাতে ধরা যাক একটা লিস্ট চলে এলো 100 মিটার দৌড় প্রতিযোগিতায় কারা প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে, তৃতীয় হয়েছে। তো তাদের নাম যদি ঘোষণা করার থাকে তাদেরকে অবশ্যই ঘোষণা করবেন। সম্মানিত সুধীবৃন্দ, এই মুহূর্তে আমার হাতে 100 মিটার দৌড় প্রতিযোগিতার ফলাফল এসে পৌঁছেছে। এতে তৃতীয় হয়েছে অমুক, দ্বিতীয় হয়েছে অমুক, প্রথম হয়েছে অমুক। এভাবে আপনি নামগুলো ঘোষণা করতে পারেন এবং পুরস্কার বিতরণের সময় যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে তারা অবশ্যই উপস্থিত থাকবে এবং তারা পুরস্কার গ্রহণ করবে। এভাবে একে একে এক একটা ইভেন্ট আপনি ঘোষণা করবেন সুন্দরভাবে, এবং সব সময় আপনি হাস্যোজ্জ্বল থাকবেন, এনার্জেটিক থাকবেন, ইতিবাচক কথা বলবেন, খেলোয়াড় সুলভ কথা বলবেন, যেটা আসলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যায়। ধরা যাক সকল ইভেন্ট শেষ হয়ে গেছে এবং একটা ইভেন্ট এখনও বাকি আছে, সেটা হচ্ছে যেমন খুশি তেমন সাজো। এটা বিশেষ আকর্ষণ। উপস্থাপক এই পর্যায়ে বলতে পারে, সম্মানিত সুধীবৃন্দ, খেলার মাঠের ক্লান্তি দূর করতে এবার আসছে বৈচিত্র্যের ছোঁয়া। শুরু হচ্ছে যেমন খুশি তেমন সাজো। আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে কেউ সেজে এসেছে গ্রাম্য কবিরাজ, আবার দেখতে পাচ্ছি কেউ ট্রাফিক পুলিশ, কেউ ডাক্তার, আবার কেউ মূর্ত প্রতীক হয়ে ফুটিয়ে তুলেছে আমাদের মহান মুক্তিযুদ্ধের দৃশ্য। অসাধারণ একটা আনন্দ ছড়িয়ে পড়েছে, সবাই মুগ্ধ হয়ে দেখছে এবং তাদের এই সৃজনশীলতাকে আসুন আমরা করতালি দিয়ে স্বাগত জানাই বা শুভেচ্ছা জানাই। ধরা যাক কিছুক্ষণের মধ্যেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। সাধারণত খেলাধুলো শেষ হওয়ার পরে 1-2 ঘন্টার একটা বিরতি থাকে, বিকেলে সাধারণত হয়। তো উপস্থাপক এটি কিভাবে ঘোষণা করতে পারেন? উপস্থাপক মাইক হাতে নিয়ে একটু বিরতি দিয়ে শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম, আজকের এই আনন্দ ঘন সময়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। মাঠের ধুলোবালি আর ঘাম ঝরানো লড়াই শেষে আমরা এখন পৌঁছে গেছি আমাদের দিনের সবচেয়ে আনন্দ ঘন ও কাঙ্ক্ষিত মুহূর্তে, বিজয়ীদের হাতে সফলতার মুকুট তুলে দেওয়ার লগ্নে। আমি অনুষ্ঠানের শুরুতেই আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব অমুক, নাম এবং পদবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব অমুক, নাম এবং পদবি। অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব অমুক। সম্মানিত সভাপতি মহোদয়কে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সাথে নিয়ে আসন গ্রহণ করবার জন্য। তারপরে তারা আসন গ্রহণ করলেন। ধরা যাক এবার পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ ও উদ্বোধনী বক্তব্য। এ পর্যায়ে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ ও উদ্বোধনী বক্তব্য। অনুষ্ঠানের পবিত্রতা রক্ষায় এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করবেন জনাব অমুক এবং তার পাঠ শেষ করার পরে তাকে ধন্যবাদ জানাবেন। এবার যদি স্বাগত বক্তব্য দেওয়ার বিষয় থাকে তাহলে এটা এভাবে উল্লেখ করতে পারেন, সুধীবৃন্দ, এবার স্বাগত বক্তব্য নিয়ে আসছেন আমাদের ক্রীড়া শিক্ষক জনাব অমুক, যদি স্বাগত বক্তব্য দেওয়ার বিষয় থাকে, বা অনুষ্ঠানের যিনি আহ্বায়ক তিনিও স্বাগত বক্তব্য প্রদান করতে পারেন। এবার পুরস্কার বিতরণের মূল পর্ব। এটা যেহেতু দীর্ঘ সময় চলবে তাই কণ্ঠেস্বর প্রাণবন্ত রাখার চেষ্টা করবেন। সুধীবৃন্দ, এবার সেই মাহেন্দ্রক্ষণ, বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পালা। আমি অতিথিবৃন্দকে পুরস্কার প্রদানের জন্য প্রস্তুত হতে বিনীতভাবে অনুরোধ করছি। আমি বিজয়ীদের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে মঞ্চের পাশে এসে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। শুরুতেই ক গ্রুপ ছোটদের প্রতিযোগিতা 100 মিটার দৌড়, এতে তৃতীয় স্থান অধিকার করেছে আরিফুল ইসলাম। তৃতীয় স্থান বিজয়ী আরিফুল ইসলামকে অনুরোধ করছি প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহণ করবার জন্য। আসুন আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাই। এবারে দ্বিতীয় স্থান অধিকার করেছে সোহেল চৌধুরী। সোহেল চৌধুরীকে অনুরোধ করছি প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহণ করবার জন্য। আসুন আমরা করতালি দিয়ে বিজয়ীদের অভিনন্দন জানাই।
100 মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে রাকিবুল ইসলাম। রাকিবুল ইসলাম বিনীতভাবে অনুরোধ করছি প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহণ করবার জন্য। আসুন আমরা করতালি দিয়ে বিজয়ীদের অভিনন্দন জানাই। ঠিক আছে, এভাবে একে একে আপনি বিভিন্ন ইভেন্টের নাম ঘোষণা করবেন। এভাবে একেবারে তৃতীয় থেকে শুরু করবেন, তৃতীয়, দ্বিতীয়, প্রথম, তাহলে একটা আকর্ষণ থাকে যে প্রথম কে হয়েছে, এবং অবশ্যই দর্শকদের করতালি দেওয়ার জন্য অনুরোধ করবেন। ধরা যাক একটা ক্যাটাগরি রয়েছে, সেটা হচ্ছে বিশেষ সম্মাননা ও ব্যক্তিগত শ্রেষ্ঠত্ব। এই পর্যায়ে কি বলবেন উপস্থাপক? সম্মানিত সুধীবৃন্দ, এখন আমরা প্রদান করব আজকের দিনের সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার, ব্যক্তিগত ট্রফি বা ইন্ডিভিজুয়াল চ্যাম্পিয়নশিপ। সবচেয়ে বেশি ইভেন্টে জয়ী হয়ে এবারের সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছে জনাব অমুক। আমি তাকে মঞ্চে এসে তার ট্রফি গ্রহণ করবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধরা যাক সে আসলো, আপনি সবাইকে করতালি দিতে অনুরোধ করলেন। হ্যাঁ, এভাবে প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসলো। ধরা যাক পুরস্কার বিতরণের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, এবারে প্রধান অতিথি সমাপনী বক্তব্য প্রদান করবেন। সম্মানিত সুধীবৃন্দ, আমরা একেবারেই আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে বিনীত অনুরোধ করছি তার সমাপনী বক্তব্য প্রদান করবার জন্য। তিনি সমাপনী বক্তব্য প্রদান করার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়ে যাবে। উপস্থাপক এই পর্যায়ে এভাবে বলতে পারেন: সুধীমণ্ডলী, আজকের প্রতিযোগিতায় তোমরা যারা জয়ী হয়েছ তাদের অভিনন্দন, আর যারা পুরস্কার পাওনি তাদের বলবো খেলার আসল সার্থকতা অংশগ্রহণে, পরাজয় মানেই শেষ কথা নয়। অনুষ্ঠান শেষ করবার আগে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত শিক্ষকদের, স্বেচ্ছাসেবকদের এবং মাঠ কর্মীদের, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের দিনটি সফল হয়েছে। ধন্যবাদ জানাই আমাদের প্রিয় দর্শকদের, যারা ধৈর্য ধরে অনুষ্ঠানটি উপভোগ করেছেন এবং আমাদের সঙ্গে ছিলেন। বন্ধুরা, এই ছিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও তার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কিভাবে উপস্থাপনা করবেন তার কলাকৌশল। আমি একটি স্ক্রিপ্ট নিয়েই পুরো অনুষ্ঠান জুড়ে আলোচনা করলাম। আপনারা যারা অনুষ্ঠান উপস্থাপনা করতে যাবেন তারা অবশ্যই নিজস্ব যে অনুষ্ঠান সূচি রয়েছে তার সঙ্গে মিলিয়ে নেবেন, এবং সেই সূচির উপর ভিত্তি করে এবং আমার এই ভিডিওটি দেখে তার উপর ভিত্তি করে আপনারা নিজেদের মতো করে একটা স্ক্রিপ্ট তৈরি করবেন। এর মধ্যে কিছু বাদ যেতে পারে, কিছু যুক্ত হতে পারে, কারণ সকল অনুষ্ঠান তো আসলে একরকম নয়। ঠিক আছে, আর উপস্থাপনা ভালো করবার জন্য 5টি গোল্ডেন টিপস নিয়ে এখন আলোচনা করছি। আপনি যখন উপস্থাপক হিসেবে শব্দ চয়ন করবেন তখন কিছু শব্দ সবসময় মাথায় রাখবেন, যেমন অদম্য গতি, বিদ্যুৎ গতি, প্রাণবন্ত উপস্থিতি, অপ্রতিরোধ্য লড়াই। হ্যাঁ, এই জাতীয় শব্দ আপনি ব্যবহার করতে পারেন। একটু হিউমার সেন্স আপনি যদি কাজে লাগান খুব ভালো হয়। ছোট বাচ্চাদের কোনো মজার কাণ্ড দেখলে সেটা নিয়ে হালকা মজা করলেন, ঠিক আছে, সেটা নিয়ে একটু হাসলেন, দর্শকদের মধ্যে মজাটা ছড়িয়ে দিলেন। ঠিক আছে, বিরতি নেওয়ার চেষ্টা করবেন, একটানা কথা না বলে ইভেন্টের উত্তেজনার সময় দর্শকদের একটু চিৎকার করার সুযোগ দেন। আপনি কেবল সবসময় কথা বলে গেলেন, দরকার নাই। মাঝে মাঝে দর্শকরা একটু চিৎকার চেঁচামেচি করবে, তাদের প্রাণবন্ত উপস্থিতি যেন সবার মধ্যে ছড়িয়ে পড়ে, তার জন্য মাঝে মাঝে নিজে একটু চুপ থাকেন, একটু বিরতি দেন। কণ্ঠের ওঠানামা খুব গুরুত্বপূর্ণ। দৌড় প্রতিযোগিতার শেষ মুহূর্তে গলার স্বর উঁচুতে নিন। আবার অতিথির বক্তৃতার সময় গম্ভীর ও শান্ত থাকুন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এবং জরুরি ঘোষণা আপনার দেওয়া লাগতে পারে, যেমন হচ্ছে কেউ যদি হারিয়ে যায়, কারো যদি প্রাথমিক চিকিৎসার প্রয়োজন হয়, সেটা দ্রুত শান্তভাবে ঘোষণা করুন। আপনি এভাবে বলতে পারেন: সম্মানিত সুধীবৃন্দ, একটি জরুরি ঘোষণা বা সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের একজন প্রতিযোগীর ইনজুরি হয়েছে সামান্য, তাকে উপস্থাপনা বুথের সঙ্গে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করছি। ঠিক আছে, বা তাকে অমুক কক্ষে যাওয়ার জন্য বলছি। ঠিক আছে, কারো একটা মোবাইল ফোন হারিয়ে গেল। সম্মানিত সুধীবৃন্দ, এই মুহূর্তে আমাদের হাতে একটা তথ্য এসেছে, একজন ব্যক্তির মোবাইল ফোন হারিয়ে গিয়েছে এবং সেই মোবাইল ফোনটি আমাদের হাতে এসেছে। হ্যাঁ, মোবাইল ফোনটি যদি আপনাদের কারো হয় তাহলে উপযুক্ত প্রমাণ দিয়ে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারেন। এই জাতীয় ঘোষণাগুলোর জন্য সবসময় আপনি অ্যালার্ট থাকবেন। হ্যাঁ, আপনি যদি একবার দুইবার এই ধরনের অনুষ্ঠান উপস্থাপনা করেন, দেখবেন খুব সহজ এবং ডাল ভাত হয়ে যাবে আপনার অনুষ্ঠান উপস্থাপনা করা। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আল্লাহ হাফেজ।